আমার গ্রামের নাম, আপনি যে কোনো একটা বলবেন এক্স ওয়াই পি। তো দ্য নেম অফ মাই ভিলেজ ইজ, দ্য নেম অফ মাই ভিলেজ ইজ, আমার গ্রামের নাম হয়, আমার গ্রামের নাম হয়, যে কোনো একটা এখানে নাম দিতে হবে। অর্থাৎ ইংরেজি থেকে বাংলা বলবো, বাংলা থেকে আমরা ইংরেজি বলবো। আমাদেরকে মনে থাকবে এই জায়গাগুলা, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আর তার আগে হচ্ছে প্রত্যেকে এই শব্দটা, এই সেন্টেন্সটা বলবেন। এই যে কোনো দুইটার একটা বললে হবে। স্টার্টিং সিস্টেম 1, আরেকটি হচ্ছে স্টার্টিং সিস্টেম 2। হ্যাঁ, এইভাবে এই বাক্যগুলো বলবেন। গুড আফটারনুন যদি সকাল বেলায় হয়, গুড মর্নিং, এটা বলে শুরু করব। আর ফিনিশিং সিস্টেমটা, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। তো আজকে আমি প্রথমে অনুরোধ করব এমডি পলক, আপনি বলবেন মাই ভিলেজ সম্পর্কে। প্রথমে বলবেন, আপনি যতটুক পারেন ঠিক ততটুক বলবেন। মাই ভিলেজ, মাই ভিলেজ। হুম, শুরু করেন। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আজান দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজানের টাইম যেহেতু চলছে, এই সময়ে আমি টাং টুইস্টার গুলো একটু প্র্যাকটিস করাই। আপনারা আমার সাথে অল্প একটু একটু করে বলবেন। টাং টুইস্টারটা প্র্যাকটিস করব আমরা। হ্যাঁ, এই টাং টুইস্টার পারলে আমাদের কথাগুলা কিন্তু ঠিক নেটিভ স্পিকারদের মতো শোনাবে। তো দেখেন, টাং টুইস্টারের প্রথমেই রয়েছে ফিট আর ফাইফার, ফিট আর ফিক অফ ফিকেল্ড ফেইফার্স। এখানে ফেইফার্সও বলতে পারেন অথবা ফেইফা, ফেইফা এটা বললেও কিন্তু হয়। ফিট আর ফাইফার, ফিট আ ফিক অফ ফিকেল্ড ফেইফা, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট, পিক পকেটিং, পিক পকেটিং মানে হচ্ছে পকেট মার, পিক পকেটিং বলবো না, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট, pick pocketing in public transport portrays a painful picture. The 33 thieves thought that they thrilled the thorn throughout Thursday. এই ডেটাকে কিন্তু আমরা ডেই বলবো, মনে রাখবেন। ডে আমরা উচ্চারণ করব না, এটাকে আমরা বলবো ডেই। তারপর বলছে দেখেন, picture of prominent poet Phoebe Shelley portrays the perfection of poetry arena. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to later T. Learn later না, later T। হ্যাঁ, আমি যখন আনমিউট করব নূপুর দিদি প্রথমে পড়বেন। তো আবার দেখেন, আপনাকে আমি একটু ধরিয়ে দেই, আপনি পরবর্তীটুক পারবেন। ফিটার, ফিটার, ফাইপার, ফিক্ট, আ, এটাকে এ বলবো না, আ, পিক অফ পিকেলড পেপার্স, পেপার্স। পিটার পাইপার পিকড আ পিক অফ পিকেলড পেপার্স। আজকে আমি আবার একটু প্রোনাউন্সিয়েশনে চলে যাব। পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট portrays a painful picture। আবার বলেন, পিক পকেটিং ইন পাবলিক, পাবলিক না, বলবো পাবলিক ট্রান্সপোর্ট portrays a painful picture। এইভাবে একটু পড়েন তো। নূপুর দিদি প্রথমে পড়বেন, আশা করি আপনার প্রোনাউন্সিয়েশনটা ক্লিয়ার হবে। আমরা ঠিক এইভাবে কিন্তু কথাটা বলবো, যেভাবে আমি বলেছি, নেটিভ স্পিকাররা ঠিক যেভাবে বলে এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করব। নূপুর দিদির পরে পড়বেন হচ্ছে কাজল আপা পড়বেন, নীলুফা ইয়াসমিন কাজল। হ্যাঁ, নূপুর দিদি এটা পড়েন। ফিট আর ফাইফার। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করেন, ভুল হলে আমি তো আছি, কোনো সমস্যা নাই, চেষ্টা করেন। হ্যাঁ, পিটার, পার, আ, অফ, হুম, ধন্যবাদ। তারপর হুম 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 থার্সডে, এটা বলবেন হচ্ছে থার্সডে। হ্যাঁ, থার্সডে। হুম, ডে, ইয়েস। তারপর পিকচার অফ প্রমিনেন্ট পোয়েট ফিবি শেলি পড়। হুম 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 এরিনা, হ্যাঁ, এটা উচ্চারণ হবে এরিনা, এরিনা। হুম, দেখেন, আপনি আর পড়া লাগবে না, এটা দেখেন। তো যতটা পড়ছেন না, অনেক সঠিক হয়েছে। এবার আমি একটু বলি, আমার সঙ্গে একটু দেখবেন। এটা আমরা বলবো ফিট আর ফাইফার, ফিট
pick of pickled papers, pickpocketing in public transport portrays a painful picture. The 33 thieves thought that they thrilled the thorn throughout Thursday. Thursday. ডে থাকলে আমরা সব জায়গায় ডেকে ডেই বলবো। আর ডে থাকলে আমি বলেছিলাম সব জায়গায় আমাদেরকে ডেকে কি উচ্চারণ করতে হবে? ডেই বলতে হবে। আমরা যদি বলি সে, এটাকে কিন্তু আমরা উচ্চারণ করব সেই। সেই। প্রোনাউন্সিয়েশনের ক্লাসটাতে কে কে ছিলেন মনে আছে? এই জায়গায় আমি দেখিয়েছিলাম, প্রত্যেকটা খুব ভালোভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করেছিলাম। তো দেখেন এই যে পি কে আমরা ফ বলেছিলাম, মনে আছে? পি কে কি বলেছিলাম? ফ বলেছিলাম। এইগুলো আপনাদেরকে দিয়ে পড়িয়েছিলাম অনেকবার করে। ফেনশল, পয়েন্ট, এই দেখেন পয়েন্ট না, বলবো পয়েন্ট। ফয়, ফ, অন্ত্যেষ্টিয় দন্ত নয়টা, পয়েন্ট, পয়েন্ট, ফাঁস, ফেন, ফজিবল। এইগুলো দিয়ে আপনি এই পেন দিয়ে একটা বাক্য বলেন তো। আই হ্যাভ এ পেন, আমরা কি বলি? আই হ্যাভ এ পেন, কিন্তু কি বলতে হবে? পেন, পেন। হ্যাঁ, পেন। এগুলো নিয়ে উপর যদি পড়বেন, বাম পাশের এগুলো পড়েন তো। ফেনশল, পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ। হুম হুম। বাংলা দেখে দেখে পড়েন, হ্যাঁ। ফজিবল, ফজিবল, ফসিবল, ফসিবল। ফাওয়া। হুম। ফ্লান্ট, ফেইফা। হ্যাঁ অবশ্যই, তাহলে ইংরেজি দেখে দেখে পড়েন, মনে করবেন বাংলা চোখের সামনে নাই। পেপার না, এটা বলবেন ফেইফা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার আগে এখানে থেকে গেছে এটা বলেন, এই যে যেমন এই যে দেখেন তীর চিহ্ন এখানে, এটা পেপার না, বলবো ফেইফা, ফেইফা। তারপরে পুয়ার না, বলবো ফো, ফো। দেখেছেন? ফো, ফো। হি ইজ ভেরি পুয়ার বলবো না, হি ইজ ভেরি পো। পাবলিক, পাবলিক। তারপর ফাটি। হুম। ফিশ, ফার্স্ট, প্লেস। হ্যাঁ, প্র্যাকটিক্যাল, ধন্যবাদ। ঠিক আছে, হয়েছে। হুম হুম। বাট, পকেট, পপুলা। দেখেন আমরা পপুলার বলি, যে হি ইজ এ পপুলার পারসন, আমরা বলি মিস্টার সুমন ইজ এ পপুলার পারসন। নো, এটা বলবে পফিউ, পফিউলা, পফিউলা। এটা একেবারে এদের মতো শোনাবে। আচ্ছা নীলু পাপা একটু পড়েন তো। পলিসি, ফেড, পয়েম, প্রাইম, ফেস্টিজ, পলিটিক্স, পলিটিক্স, ফ্লেই, ফ্লেই, ফ্লেইয়া, ফান্স, পারফর্ম, পারফর্ম। নীলুফা আপা, নীলুফা ইয়াসমিন কাজল, প্লিজ ক্যান ইউ হিয়ার মি আপা? শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করেন। হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা, ইয়েস। এটা একটু পড়েন, এই ডান পাশের এগুলো পড়েন তো আগে। ফলিচি, ফেইড, ফেইড বলবো না, ফেইড, পোয়াকে আমরা ফ বলবো, ফেইড। হ্যাঁ, না এটা দেখেন এই যে ডান পাশে এগুলো পড়েন। ফলিচি, ফেইড, পয়েম। পড়ুন প্লিজ। হুম 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 হুম। ধন্যবাদ। তো এইখানে এইখানে আবার পড়েন, প্রথম থেকে পড়েন। ফেনসল, ফেনসল, এই যে দেখেন অ্যারো চিহ্নটা এখানে, ফেনসল, পয়েন্ট। হুম হুম pencil, হুম poem, হুম art, pen, possible, hour, fun, paper, হুম book, public, party, speech, fast, free, practical, fashion, success, হুম success, হুম fat, poet, poet, popular. হুম। পফিউলা, এটা কি পফিউলা? আমরা পপুলার বলবো না, হ্যাঁ পপুলার কিন্তু এটা বলবো না, পফিউলা। আচ্ছা এইগুলো দিয়ে যদি বাক্য, এই পেন দিয়ে একটা বাক্য বলেন, আই হ্যাভ এ পেন। আমরা বাঙালিরা উচ্চারণ করি আই হ্যাভ এ পেন, বাঙালিরা এভাবে বলি, কিন্তু এটা সঠিক উচ্চারণ হবে আই হ্যাভ আ ফেন, আই হ্যাভ আ ফেন। হ্যাঁ। তারপর দেখেন এটা বলা হচ্ছে পেপার, বলা হচ্ছে দেয়ার ইজ সাম পেপার, সেখানে কিছু কাগজ আছে, এটা বলতে হবে ফেইফা, দেয়ার ইজ সাম ফেইপা। যাই হোক, তো হঠাৎ করে আমি এই জায়গাটাতে কেন চলে আসলাম? আমি মূলত যে পড়াটা দিয়েছিলাম যে মাই ভিলেজ সম্পর্কে বলবো, এই মাই ভিলেজ সম্পর্কে বলতে গিয়ে আপনারা যখন উচ্চারণ করবেন প্লিজ, তখন এই জায়গাটাতে একটু খেয়াল করবেন যেন আমাদের উচ্চারণগুলো ভুল না হয়। হুম। ভিলেজ বলবেন আই লিভ ইন এ ভিলেজ, আই লিভ ইন আ ভিলেজ। দ্য নেম অফ মাই, নেম বলবো না, এটাকে নেম বলতে হবে। নেমকে আমরা কি বলবো? নেম।
প্রোনাউন্সিয়েশনের প্রথম দিকে ক্লাসে কয়েকটা দেখিয়েছিলাম যে নেমকে আমরা কেন নেইম বলবো, ফেম মানে হচ্ছে খ্যাতি, সুখ্যাতি, যশ, ফেম বলবো না, এটাকে ফেইম বলতে হবে, ফেইম, ফেইম। আমরা অনেক সময় বলি না হোয়াট টাইম ইজ ইট, আমরা এটা কিন্তু বলে থাকি হোয়াট টাইম ইজ ইট, এটা বলতে হবে হোয়াট টাইম, হোয়াট টাইম, হোয়াট টাইম। টিকে আমরা ঠ বলবো, টিকে আমরা ঠ বলবো। তো মাই ভিলেজ সম্পর্কে যে বলবেন অবশ্যই বাংলা এবং ইংরেজি দুইটাই কিন্তু বলতে হবে। বাংলা বলবেন সেই বাক্যের ইংরেজি বলতে হবে। এমডি পলক, ইওর টাইম ইজ অনলি 2 মিনিটস, ইওর টাইম ইজ অনলি 2 মিনিটস, বাংলা বলবেন এবং ইংরেজি বলবেন। আর যদি প্রথমে ইংরেজি বলেন তার বাংলা বলতে হবে। প্লিজ স্টার্ট নাও। ওকে স্যার। Dear sir, I am thankful for inviting me. Good evening. Hope you are quite well physically and mentally. I am Palak. I feel glad to be with you now. I am going to start discussing on today's topic. The topic name is my place. Dear friend, the name of my village is Babapur. আমার গ্রামের নাম বাবুপুর। It is one of the most beautiful place in Bangladesh. এটা বাংলাদেশের একটি সুন্দর গ্রাম। My place is surrounded by green fields, trees and a small canal. আমার গ্রামের চারপাশে সবুজ মাঠ, গাছপালা, খাল দ্বারা বেষ্টিত। Most of the people in my village are farmers. আমার গ্রামে অধিকাংশ মানুষ কৃষক। They are very simple, honest and hardworking. তারা খুবই সাদাসিধে, সৎ ও পরিশ্রমী। There is a primary school, a mosque and a small market in my village. আমার গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মসজিদ ও একটি ছোট বাজার রয়েছে। Children go to school every morning and people gather in the market in the evening. প্রতিদিন সকালে শিশুরা স্কুলে যায় এবং বিকেলে মানুষজন বাজারে জমায়েত হয়। The environment of my village is very fresh and peaceful. আমার গ্রামের বাতাস নির্মল এবং পরিবেশ শান্ত। Birds singing in the morning and the air is full of natural beauty. সকালে পাখির গান শোনা যায় যা প্রকৃতিকে আরো মনোমুগ্ধকর করে তোলে। I love my village very much. আমি আমার গ্রামকে খুব ভালোবাসি। I feel proud to be a son my village. আমার গ্রামের সন্তান হতে পেরে আমি গর্বিত। That's all about me. Thank you very much for your kind attention. It will be me. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট, কর্ডিয়াল লাভ ফর ইউ, থ্যাংক ইউ। দেখেন আপনি এত ভালো বলতে পারেন, এতদিন আপনি শুধু অজুহাত দিতেন আমি পারি না স্যার, আমাকে সময় দেন। আসলে কথা বলাটা কিন্তু আমি তো অনেক ভাবে আপনাদেরকে উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছি, সাইকেল চালানোর সঙ্গে, হারমোনিয়াম বাজিয়ে গান বাজনা শেখার সঙ্গে, তাই না? এটা হচ্ছে কি, সাইকেল চালানো শিখতে গেলে আপনি যদি সাইকেল চালানো শেখা যায় কিভাবে, এর উপরে আপনি বই পুস্তক পড়া শুরু করেন, আপনি কখনোই সাইকেল চালানো শিখতে পারবেন না। এর বিনিময়ে আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে সাইকেল নিয়ে মাঠে নামতে হবে। তো ভাষাটা শিখতে গেলে এই যে দেখেন আজকে যেভাবে বলেছেন, খুব নির্ভুল ভাবে বলেছে। হ্যাঁ রাজিন বলো। তো আসলে এমডি পলক আপনি অনেক ভালো বলেছেন, ধন্যবাদ। হ্যাঁ রাজিন দ্রুত বলো। স্যার, আমি প্রেজেন্টেশন চাই এবং যে অ্যাক্টিভিটিস দিয়েছিল ওটা এমনি বলতে চাই। আচ্ছা দুইটা বলো তো, আমি এখন একটু দেখি অন্যরা উপরে কারা রয়েছে, তাদেরটা নেওয়ার পর তারপর তোমাকে নিব। তুমি এটা দেখতে থাকো বা একটু প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ, তোমার কাছে একটু পরে আসছি। আচ্ছা তো দেখেন এমডি পলক যেভাবে কথা বলেছে সবাই কি লক্ষ্য করেছি আমরা, শেষে কিন্তু সে ফিনিশিং সিস্টেমটা আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক সেইভাবে কিন্তু অনেকেরই আমি এই শীটটা দিয়েছি। দ্যাটস অল অ্যাবাউট মি, অথবা দ্যাটস অল ফর টুডে। তারপর হচ্ছে সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, বা আসসালামু আলাইকুম, দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, গুড নাইট টু এভরিওয়ান, গুড মর্নিং টু এভরিওয়ান। শেষটা নামানোর সময় আপনাকে হঠাৎ করে ছেড়ে দিলে হবে না, ধীরে 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 আস্তে আস্তে সেখান থেকে বের হতে হবে। শুরু করার সময় ঠিক কিন্তু তাই, কোনো বড় প্রোগ্রাম শুরু করার সময় দেখবেন প্রথমেই কিন্তু স্বাগত বক্তব্য দেওয়া হয়, পবিত্র কোরআন থেকে, গীতা থেকে তেলাওয়াত করা হয়, তাই না? আমাদের শুরু করাটাও ঠিক এইভাবে বলবো। আচ্ছা তো মাই ভিলেজ সম্পর্কে দেখেন এই এমডি পলক কিন্তু খুব সুন্দরভাবে বাংলা বলেছে, ইংরেজিও বলেছে। আশা করি এখানে আমরা সবাই কিন্তু আজকে মাই ভিলেজ সম্পর্কে কথা বলবো। যারাই এখানে রয়েছে আপনি দুইটা সেন্টেন্স পারলেও সেই দুইটা আপনাকে বলতে হবে। ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ এট ফার্স্ট ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, বিকজ উইদাউট ওপেনিং মাউথ ইউ ক্যান্ট লার্ন ইংলিশ।
Without practicing, we cannot speaking, we cannot acquire, we cannot gather a spoken English. Spoken knowledge, spoken English is very easy. It is easier than Bengali. It is more easier than Bengali, but we don't have practice a lot. For this reason, we can't speak in English fluently. It's the main reason, I think. তো এখানে কি করতে হবে, আমাদেরকে কিন্তু এটা বাংলার সঙ্গে ইংরেজি বলতে হবে। আমি কারো নাম বলবো না ইচ্ছাকৃত ভাবে। কে বলবেন এখন? এমডি পলক বলেছে। তারপরে মাই ভিলেজ সম্পর্কে আমি আবারও বলছি, মাই ভিলেজ, হ্যাঁ রাজু ভাইয়া বলবেন প্লিজ। বাংলা বলতে হবে। আপনি যে সেন্টেন্সটা বলবেন তার বাংলা বললে ইংরেজি বলবেন, ইংরেজি বললে বাংলা বলবেন, আমরা যেন সবাই বুঝতে পারি। আপনি মাত্র 1 মিনিট বলেন, মাত্র 5টা সেন্টেন্স, 6টা 7টা সেন্টেন্স বলেন, কিন্তু সেগুলো যেন কারেক্ট হয়। রাজু ভাইয়া বলছে, তারপর নাহিদা আপা বলবেন। হ্যাঁ প্লিজ স্টার্ট নাও। আমরা সবাই শুনবো। দেখেন শেষের দিকে যারা বলবেন তাদের শুনে শুনেও কিন্তু মুখস্থ হয়ে যাবে। চোখ, হ্যাঁ আচ্ছা চোখ বন্ধ করে শুনবেন। হ্যাঁ প্রথমে রাজু ভাইয়া বলবে, তারপর নুপুর দিদি আপনাকে সুযোগ দিব। হ্যাঁ রাজু ভাইয়া বলবেন, চোখ বন্ধ করে সবাই শুনবেন, দেখবেন মনে কথাগুলো পৌঁছাবে। প্লিজ বলেন। Assalamu alaikum, sir. Good evening. I am Raju in front of you. I would like to thank my honorable Prosenjit sir for giving me such a chance to say about selected topic. Today's topic is my native village. Dear audience, আমার গ্রামের নাম খামারশেনোয়া। The name of my village is খামারশেনো। এটি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রংপুর বিভাগে অবস্থিত। It is situated in পীরগঞ্জ উপজেলা of ঠাকুরগাঁও district under রংপুর division. সুন্দর হচ্ছে, অনেক ভালো। হ্যাঁ বলুন, আমি শুনছি। আমার গ্রাম ঠাকুরগাঁও শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে। My village is about 18 kilometers away from ঠাকুরগাঁও town. আমার গ্রামের অধিকাংশ মানুষ মুসলমান। Most of the people in my village are Muslim. তবে কিছু কিছু খ্রিস্টান এবং অল্প সংখ্যক সাঁওতাল উপজাতি সম্প্রদায় এখানে বসবাস করে। Some are Hindus, Christians, and a few belongs to Santal community. গ্রামবাসীর জীবনযাপন খুব সাধারণ ও শান্তিপূর্ণ। The lifestyle of villagers is very simple and peaceful. আমার গ্রামে কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি বেসরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে। There are several government primary school and one non-government high school in our village. বিদ্যালয়টির নাম উচ্চ বিদ্যালয়টির নাম ভোমরাদা উচ্চ বিদ্যালয়, যা 1930 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। The high school is called Bomrado High School and it was established in 1930. আমি গর্বিত যে আমি বিদ্যালয় থেকে আমার এসএসসি সম্পন্ন করেছি। I am proud to have completed my secondary school certificate from this school. প্রতি বছর 22 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত আমাদের গ্রামে একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। Every year from 22 February to 5th March arrange a organized football pretty match. এটি গ্রামবাসীর জন্য অনেক আনন্দ এবং বিনোদনের উৎস। It is a great source of joy and entertainment from our villagers. আমাদের গ্রামের নিকটে একটি রেল স্টেশন রয়েছে। And nearby a railway station in our village name is ভোমরাদহ রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি মুক্তিযুদ্ধের সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। The station is a historical significance of our liberation of 1971. I feel proud for my village. আমি আমার গ্রাম নিয়ে গর্বিত। That's all about me. Thank you very much. See you next class. Thank you, but I have a question to you. How many people live in your village at present? At present, around 25,000 Hindu, Muslim, Christian, or Santal tribal. Okay. Yes. Is there any tribe in your village or in your locality? Is there any tribe? That means Upojati. Okay. Some of my friends. So I am very eager to listen about the Shautal tribe. Please say something in short about your friends who are Shautal. My Shautal friend name is Moon. Already he is your friend. If they can
ক্যান দে স্পিক বেঙ্গলি? Yes, yes, sir. They speak Bengali এবং our native village is another language. I don't know. Okay, but what's the food style or lifestyle or their uh, total lifestyle? Please say something, because Sautal tribes live around or beside your house. হ্যাঁ, ইয়েস, আমি বাংলায় বলতে শুনতে চাচ্ছি, যেহেতু আপনি একটা নতুন তথ্য দিয়েছেন। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা। আমরা যেটা বলি কেয়াল অথবা পিচু টাইপের স্যার, যেগুলো আমরা ভেজি বলি স্যার, হুম হুম ইঁদুর যদি থাকে তারা আসতো, সে পরিবার থেকে এগুলো মারতে নিয়ে যেত, তারা এগুলো রান্না করে খেত। তারা মূলত এগুলো ছিল, কিন্তু যখন মুসলমানদের সংস্পর্শে চলে আসছে, বৃহৎ একটা অংশ আশা করে আস্তে আস্তে তারা সেই কালচার গুলো থেকে সরে আসছে। মানে আমরা মুসলমান যেভাবে হিন্দুগুলো চলাচল করতেছে, অনেকেই মুসলমান হয়েছে, অনেকেই হিন্দু হয়েছে, তারা ওই সংস্কৃতি থেকে চলে আসতেছে। ও আচ্ছা আচ্ছা, ওদের পাল্টাইছেন কেন? আপনাদের হিন্দু যা ছিল সব মাছ বলা চলে আফ্রিকানের মতো পুরোটাই কালো থাকে দেখতে। ও এবং হ্যাঁ হ্যাঁ। তোমাদের সাথে মেলামেশা করতো না, কিন্তু 2000 সালের পরবর্তীতে কিছু জাতিসংঘ থেকে সংস্থা আসছিল, যারা মানে আমাদের সাথে মেলামেশা করার থেকে রিকোয়েস্ট করে, পরবর্তীতে তারা আস্তে আস্তে সেই ধ্যান ধারণা পাল্টে এখন আমরা যে চলাফেরা করি, আমাদের স্কুলে তারাও লেখাপড়া করে, অনেকে চাকরি বাকরি হচ্ছে, তাদের এখন বুঝে যায় না স্যার যে কে সাঁওতাল কে মুসলমান। ও আচ্ছা আচ্ছা, তো ওরা মূলত কোন জায়গা থেকে বাংলাদেশে আসছে? বার্মা থেকে বা অন্য কোনো জায়গা থেকে? পীরগঞ্জের, হ্যাঁ হ্যাঁ। তো আপনার উপজেলার, আচ্ছা আচ্ছা, আপনারটা জেলা হচ্ছে ঠাকুরগাঁও, আর আপনার আশেপাশে কি রানী শংকইল বা রানী শংকইল থেকে অনেকে ক্লাস করে, যে রুমা আপা নামে একটা মেয়ে, উনি রাত 10টার বাসে। আপনার উপজেলার নামটা কি? পীরগঞ্জ পরেই, আচ্ছা আচ্ছা। আপনার তো উত্তরবঙ্গে আসলে, এটা আমরা দেখার যারা ক্লাস করছি এখানে প্রত্যেকেরই জানা উচিত, এবং যদি কখনো আমাদের সময় হয়, সুযোগ হয়, ভ্রমণ করেও দেখা উচিত। কারণ আমরা দুই ভাবে জ্ঞান অর্জন করতে পারি, একটা হচ্ছে ভ্রমণ করে, আর একটা হচ্ছে বই পড়ে, বা কোনো সেই বিষয়ের উপরে কোনো শর্ট ভিডিও বা ভিডিও ক্লিপস দেখে আমরা জ্ঞান অর্জন করতে পারি। কিন্তু সেখানে ভ্রমণ করলে যেটা পাওয়া যায়, সেই জ্ঞানটা কিন্তু স্থায়ী হয়। যেমন আমাদের ক্লাস 9-10-এ আমরা যখন পড়তাম, তখন আমাদের ইংরেজি বইতে 60 গম্বুজ মস্ক, 60 গম্বুজ মসজিদ সম্পর্কে একটা প্যাসেজ ছিল। তো এই যখন এটা পড়লাম ক্লাস 9-এ, কিছুই তেমন বুঝলাম না, এটা মাথার ভিতরে ঢুকলো না। কিন্তু যখন ক্লাস 10-এ উঠলাম, আমাদের স্কুল থেকে শীতকালে শিক্ষা সফরের আয়োজন করলো 60 গম্বুজ মস্ক, রূপসা ব্রিজ, সুন্দরবন। তো প্রথম যেদিন স্বচক্ষে দেখলাম, তখন কিন্তু 60 গম্বুজ মসজিদ সম্পর্কে সব প্রায় তথ্যগুলো বইতে যা যা ছিল, সেগুলো পাকাপোক্তভাবে আমাদের ব্রেনে চলে আসলো। এই জন্য বলছি যে এইসব জায়গায় যে সাঁওতাল উপজাতির কথা বলছি, আমি খুবই আগ্রহী তাদেরকে দেখতে বা জানতে, তাদের জীবন সম্পর্কে শুনতে। এখানে আমরা যারা যারা ক্লাস করছি, সবাই আমরা স্বাভাবিক জীবনধারার মানুষ, কিন্তু তাদের ওই যে এখানে রাজু ভাইয়া যেটা বললো, কোনো একটা সময় তারা কিন্তু মানুষের সাথে মিশতে চাইতো না, তারা শিকার করে তাদের জীবিকা নির্বাহ করতো। হুম 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 স্যার যেটা জবের মধ্যে দেখতে খুব কালো স্যার, বৃষ্টি টাইপের দেখতে হুম স্যার। হুম হুম এটা 2 হাত দিয়ে তারা বানায়, অনেক মোটা বানাইতো। এখন আমরা যে নান রুটি খাচ্ছি এই টাইপের বানাইতো, কিন্তু এটা পুড়তো, পুড়ার পরে কালা বিচ্ছিরি দেখাইতো। ওটা ওটা শুধু মরিচ দিয়ে খাইতো, মরিচ আর লবণ দিয়ে খেত। খাওয়ার পরে তিতা লাগবে, এরপরে আবার মিষ্টি লাগতো, ওরা ওটা খাইতো। পরে ওটা বাদ তারা জব চাষ করলো, এখন গম চাষ করে এখন আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়ে গেছে। ওরা তো মূলধারার সঙ্গে যুক্ত হচ্ছে, লেখাপড়াও মনে হয় এখন শিখতেছে। একজন আমার যে পরিচিত, সে ভালো একটা পোস্টে চাকরি করে, ইউএনডিপি তে চাকরি করছে। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো অনেকে লাগলো। মেডিকেল পাইছে, এখন তাদের ফ্যাসিলিটি অনেক স্যার, গভর্নমেন্ট থেকেও পাচ্ছে, হুম হুম আবার হুম বিভিন্ন সংস্থা থেকেও পাচ্ছে। পাচ্ছে পাচ্ছে। আচ্ছা, তো ওখানে শুধু সাঁওতাল বাদে আর কোনো উপজাতি ট্রাইব কি আছে? আমাদের এখন সাঁওতালি তার কোনো উপযোগী নেই। সাঁওতালি আছে, আচ্ছা আচ্ছা, যাই হোক তা। হ্যাঁ হুম হুম তারপর রানী সঙ্গলের দিকে কিছু আছে, হুম হুম দিনাজপুরের কিছু অংশ আছে স্যার, হুম। যারা সাঁওতাল বসবাস করছে। আচ্ছা আচ্ছা, আপনাদের এলাকার ওয়েদারটা কেমন? আমাদের যেমন দক্ষিণবঙ্গে খুলনাতে কিন্তু এখন প্রচুর বর্ষা হচ্ছে, আজকেও প্রচুর বৃষ্টি হয়েছে, ওদিকে কেমন হয়? ওইটা ভালো স্যার। যদি হুম সারা বাংলাদেশে খুব বেশি বন্যা হয় স্যার হুম দক্ষিণাঞ্চলে, হুম। তাহলে ওইদিকে খুব একটা বেশি হয় না স্যার, কম। ও আচ্ছা কারণ আচ্ছা। হুম। 30 মিটার উঁচুতে আমরা বসবাস করি। হ্যাঁ হ্যাঁ, 30 মিটার উঁচুতে, একদমই ভূপ্রকৃতি সম্পর্কে সবার জানা উচিত। তো আপনাদের ওখানে মনে হয় শীতের প্রভাবটা বেশি পড়ে, যেহেতু ওখান থেকে হিমালয় হিমালয় কাছাকাছি।
হুম, অবশ্যই। তো থ্যাংকস এ লট ফর ইওর ইনফরমেশন। Invited for any time, sir. Okay, okay, thank you. When I get free time, I will visit your locality, your area, your উপজেলা or your district. Thank you. আচ্ছা দেখেন, রাজু ভাইও কিন্তু ভালো বলছে, আজকে আমার খুবই ভালো লাগছে। দুইজন এমডি পলক এবং রাজু ভাইয়া কিন্তু খুব ভালোভাবে আমাদের প্রেজেন্টেশন আমি যেভাবে চাচ্ছিলাম ঠিক সেইভাবেই দিয়েছে। অর্থাৎ বাংলা বলতে হবে, সেই সেন্টেন্স গুলার ইংরেজি ইংরেজি বলতে হবে, আবার ইংরেজি বললে সেইগুলোর বাংলা বলতে হবে। আচ্ছা, এরপর নাহিদা আপা অথবা নুপুর দিদি যে কোনো একজন বলতে পারেন, প্লিজ। কে বলবেন? মাই ভিলেজ, হ্যাঁ। হ্যাঁ, নাহিদ আপা বলেন, এরপর নূপুর দিদি রেডি থাকবেন, হ্যাঁ। তারপর অন্যরা সবাই বলবেন, 2 মিনিট করে সময়, প্লিজ স্টার্ট নাও। Ahida Sultana. First, I would like to thank my honorable moderator, sir, for giving me sharp sense to say a few words about the selected topic in front of you. Today's topic is my village. Dear audience, the name of my village is Binod Dharmapur. It is in the district of Lakshmipur. Um, there are about people, there are about 3,000 people in my village. There are a high school, a primary school, a kindergarten, two, three madrasa, a post office, and a bazaar in the village. Most of the people live by agriculture. There are people of our profession too. The communication system of my village is good. I love my village very much. ও স্যার আমি তো আসলে বাংলাতে বলি নাই বলে এতক্ষণ পরে মনে পড়ছে। আচ্ছা, রেকর্ড চলছে, বলুন। খুব ভালো লাগলো, আপনি একেবারে মনের মতো কথা বলেছেন। যাই হোক, তো বাংলা বলুন, কয়েকটা বাংলা বলুন, শেষে যেগুলো আছে এগুলো বাংলা বলবেন, হ্যাঁ। আচ্ছা, বলতেছি। আমার গ্রামের নাম বিনোদ ধর্মপুর। আমার গ্রামে 3,000 লোক বাস করে। এই গ্রামে একটি উচ্চ বিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি কিন্ডার গার্ডেন, 3টি মাদ্রাসা, একটি পোস্ট অফিস ও একটি বাজার আছে। অধিকাংশ লোক কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। অন্যান্য পেশার লোকও রয়েছে। আমার গ্রামের যোগাযোগ ব্যবস্থা ভালো। আমি আমার গ্রামকে খুব ভালোবাসি। That's all about me. Thank you very much for your kind attention. Stay well. See you next. Allah Hafiz. থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। আজকে আসলে সবারই আমি প্রোগ্রেস দেখতে পাচ্ছি, অনেক ভালো। 3জন বলেছে খুব ভালো, এইভাবে ফ্লুয়েন্সি আনতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমি আপনাকে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই। হাউ মেনি স্কুলস আর দেয়ার ইন ইউর ভিলেজ? নাহিদা আপা, হাউ মেনি স্কুলস আর দেয়ার ইন ইউর ভিলেজ? সবগুলো মিলে একসাথে বলতে হবে? হ্যাঁ, অবশ্যই। কতগুলা স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল বাদে, মানে এগুলা সহ, মাদ্রাসা সব মিলিয়ে কতটা স্কুল দেয়ার আর? হুম, হুম। 5. 5, তাহলে কি বলতে হবে? দেয়ার আর 5 স্কুলস। আপা খেয়াল করবেন, দেয়ার আর 5 স্কুলস ইন মাই ভিলেজ, ইন মাই ভিলেজ, হ্যাঁ। এখানে দেখেন দেয়ার এর একটা ব্যবহার আমি 1 মিনিটে একটু দেখাই। কোন বাংলা বাক্যের শেষে আছে, নাই, ছিল, ছিল না। আবার একটু আমার সাথে বলেন, আছে, নাই, ছিল, ছিল না। এমন থাকলে, বাংলা বাক্যের শেষে এমন থাকলে দেয়ার ব্যবহার করতে হয়। ঢাকায় একটি চিড়িয়াখানা আছে, দেয়ার ইজ এ জু ইন ঢাকা। ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় আছে, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি, দেয়ার ইজ অ্যান ইউনিভার্সিটি ইন ঢাকা। হুম, হুম, হুম। অবশ্যই বসাবেন এইভাবে, নতুন নতুন, আপনার তো আগ্রহ আছে অনেক, দেখতেছে, এইভাবে করবেন, নতুন বাক্য করবেন, না পারলে আমি দেখিয়ে দিব। তো আমি আরেকটু বলি যে দেয়ারের একটা ব্যবহার, ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় আছে, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন ঢাকা। ঢাকায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। এই যে যখন অনেক বললাম, তখন কিন্তু এখানে দেয়ারের পরে আর দিতে হবে। দেয়ার আর মেনি ইউনিভার্সিটিস, ইউনিভার্সিটিস ইন ঢাকা, প্লুরাল করতে হবে। প্লিজ একটু খেয়াল করে শুনবেন সবাই। হুম, কথা কিভাবে বলছেন? হ্যাঁ, আপনি বলেন। যেমন যদি বলা হয় আমাদের বাড়িতে একটি বিড়াল আছে, বিড়াল, ক্যাট, তাহলে কিভাবে করবেন নাহিদ আপা বলেন? আমাদের বাড়িতে একটি বিড়াল আছে, দেয়ার ইজ এ ক্যাট ইন আওয়ার হোম। দেয়ার ইজ এ ক্যাট ইন আওয়ার হোম। নাহিদ আপা বলেন আমাদের গ্রামে 2টা মসজিদ আছে। নাহিদ আপা বলেন আমাদের গ্রামে 2টা মসজিদ আছে। হুম, ইন মাই ভিলেজ। আমাদের গ্রামে 2টা নদী আছে। There are two
river in my village. রিভারের পরে এস দিতে হবে, টু রিভার্স, টু রিভার্স। যদি বলি আমাদের গ্রামে একটি নদী আছে, দেয়ার আর, হুম হুম My village. হ্যাঁ, তখন দেয়ার ইজ দিতে হবে। কেন দিবেন? কারণ আমি বলেছি আমাদের গ্রামে একটি নদী আছে। আমাদের গ্রামে একটি নদী আছে, তখন কিন্তু আপনাকে, ইয়েস, তখন কিন্তু ইজ ব্যবহার করবেন। হ্যাঁ, এটা মনে, অবশ্যই মাথায় থাকবে। হ্যাঁ, এইভাবে নিজে নিজেও কথা বলতে হবে। আমি তো সুযোগ দিয়েছি, আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, পার্সোনাল স্টুডেন্ট যারা সবাই হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি মন দিয়ে শুনবো। 2 মিনিট 3 মিনিট করে আপনি যে কোনো বিষয়ের উপর ইংরেজিতে কথা বলবেন। হ্যাঁ, হুম হুম যা যা দরকার শেখানো ওগুলো কি সব না না না, সবগুলো ক্লাস হয়নি, আরো কয়েকটা ক্লাস নিব আমি একটু এইগুলো। এই যেমন এই যে প্রোনাউন্সিয়েশনের কিছু ক্লাস বাকি আছে, একদিন আমি আপনাদের ন্যারেশনের ক্লাস নিব। আপনারা ভয়েস চেঞ্জ মোটামুটি পারেন, কিন্তু ন্যারেশন পারেন না। ন্যারেশন ট্যাগ করছেন, এখনো 4টা 5টা ক্লাস আমি নিব। হুম, বলি নাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমি তো বলছিলাম আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দিবেন, বা আমি ভয়েস চেঞ্জের ক্লাসও নিব। তো যাই হোক, দেখেন দেয়ারের ব্যবহার শিখাচ্ছিলাম। বলছে যে ঢাকায় 2টা বিশ্ববিদ্যালয় আছে, দেয়ার আর 2 ইউনিভার্সিটিস ইন ঢাকা। আমি যদি বলি ঢাকায় কোনো বিশ্ববিদ্যালয় নেই, তখন কি হবে? ঢাকায় কোনো বিশ্ববিদ্যালয় নেই, হুম, তখন কি হবে? হুম হুম ইয়েস, দেয়ার ইজ নো ইউনিভার্সিটি ইন ঢাকা। দেখেছেন, নিজে নিজেই পেরে গেছেন। নো থাকলে এখানে নো আসবে। কোনো, ঢাকায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। দেয়ার ইজ নো ইউনিভার্সিটি ইন ঢাকা, ঢাকায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। আচ্ছা যাই হোক, নাহিদা আপাকে অনেক ধন্যবাদ। এবার নীলিফা ইয়াসমিন কাজল আপা, আপনি হ্যাঁ, ও নূপুর দিদি বলুন। হ্যাঁ, আপনারটা শুনতে বাকি ছিল। বাংলার সঙ্গে ইংরেজি বলবেন, সবাই যেভাবে বলেছে। আজকের সবার পড়াটা আমার মনের মতো হচ্ছে। এখানে যারা রয়েছেন প্লিজ সবাই একটু কথা বলবেন। কথা না বললে কখনো কথা বলা শেখা যায় না। বলেন। হুম চেষ্টা করেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবেন। হ্যাঁ হ্যাঁ, আন্টি বলবেন। হ্যাঁ, আজকে আন্টি বলবেন, নিপুর দিদির পরে আন্টি বলবেন। হ্যাঁ হুম। Sir, Namaskar. Thank you very much for giving me a chance to talk about my sharing my village. স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আমার গ্রাম সম্পর্কে শেয়ার করছি। আই হোপ দ্যাট ইউ আর ওয়েল। আশা করছি সবাই ভালো আছে। আই এম ফাইন, আমি খুব ভালো আছি। হোয়াটসঅ্যাপ কি অবস্থা? আর ইউ, তোমরা কেমন আছো? গুড ইভিনিং এভরিওয়ান। সবাইকে সন্ধ্যাটা ভালো কাটুক। আই এম নুপুর ভট্টাচার্য, আমার নাম নুপুর ভট্টাচার্য। আই লিভ ইন চিটাগং, আমি চিটাগং এ বাস করি। আফটার দ্যাট, তারপর, দা রিয়েল ইন লস হাউস ইজ দোহাজারি গ্রাম। আমার আসল শ্বশুর বাড়ি দোহাজারি গ্রাম। মাই হাজবেন্ড ইজ গ্রোয়িং আপ দোহাজারি গ্রাম। আমার স্বামী দোহাজারি গ্রামে বড় হয়ে উঠছে। হি অলওয়েজ সেড, সে সবসময় বলতো, দে আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, তারা সবসময় মাঠে খেলাধুলা করত। দেয়ার ভিলেজ ইজ ভেরি বিউটিফুল, তাদের গ্রামটা খুবই সুন্দর। দ্য ভিলেজ ইজ ভেরি পিসফুল, গ্রামটি খুবই শান্তিপূর্ণ। অল অ্যারাউন্ড গ্রিন অ্যান্ড গ্রিন, চারদিকে সবুজ অ্যান্ড সবুজ। মাই ইন ল হাউস বিসাইড এ রিভার, আমার শ্বশুর বাড়ির পাশে একটা নদী আছে। দেয়ার আর মেনি মেনি স্মল বোটস অন দ্য রিভার, নদীতে ছোট ছোট অনেক নৌকা আছে। দ্য চার্পিং অফ বার্ড ক্যান বি হার্ড অল অ্যারাউন্ড, চারদিকে পাখি কিচিরমিচির শোনা যায়। আই লাইক দ্য ইন ল ভিলেজ, আমি আমার স্বামীর বাড়িটাকে খুব পছন্দ করি। দ্যাটস অল অ্যাবাউট মি। ইউর ভিলেজ ডিটেলস এ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর অ্যাটেনশন। এস্ট্রোয়েল গুড নাইট। Okay, what's the name of your village? Please repeat, please. What's the name of your village? Dohajari Gram. Thank you. How many people live in your village? There are about 10,000 people. 10,000 people. Around 10,000 people live in my village. প্রায় 10,000 লোক অথবা 5,000 লোক, সংখ্যাটা আপনার মতো করে বলবেন। এরপর যদি আপনাকে প্রশ্ন করি, when do you when do you go to your village? আপনি কখন আপনার গ্রামে যান? when do you go to your village?
হুম, হচ্ছে বলেন। তো দেখেন এখানে অ্যাম ব্যবহার করা যাবে না, সাধারণত আমি অনুষ্ঠান উপলক্ষে গ্রামে যাই, আপনি এমনটি বোঝাতে চাচ্ছেন যে আমি কোন অনুষ্ঠান উপলক্ষে গ্রামে যাই, তো বলতে হবে আই ইউজুয়ালি, ইউজুয়ালি মানে সাধারণত, আই ইউজুয়ালি গো টু ভিলেজ, আমি সাধারণত গ্রামে যাই, অ্যাবাউট এনি ওকেশন, কোনো অনুষ্ঠান উপলক্ষে বা কোনো অনুষ্ঠান সম্পর্কে। স্বাভাবিকভাবে দেখবেন আমরা যারা শহরে বাস করি, ঢাকা শহর, খুলনা শহর, চট্টগ্রাম, যে কোনো শহরে, রাজশাহী, আমরা গ্রামে যাই কখন আমাদের প্রয়োজন পড়লে, বা আমরা পিতামাতাকে দেখতে যাই বা কোনো অনুষ্ঠানে যাই, তো এটা বলতে হবে। তো হোয়েন ডু ইউ গো টু ভিলেজ। এরপর আমি যদি বলি হোয়াটস দা সিগনিফিকেন্স অফ দ্য নেম অফ ইউর ভিলেজ, অর্থাৎ আপনার গ্রামের নামের যে তাৎপর্য, এই তাৎপর্যটা কি বলতে পারবেন? যেমন দোহাজারি, এই নামটা কিভাবে এসেছে? যেমন আমার গ্রামের নামটা, আমি হচ্ছে খুলনার ডুমুরিয়া উপজেলা আমার গ্রাম, তো এই গ্রামের নাম হচ্ছে রংপুর। আসলে কিন্তু এখানে রঙে ভরপুর, অনেক রকমের অনুষ্ঠান আদি অনেক কিছু হয়ে থাকে। তো এই নামটার সঙ্গে এর একটা তাৎপর্য আছে। এখন এই দোহাজারি নামটা, এটা ফ্রম হোয়ার, কোন জায়গা থেকে, দ্য নেমস ডেরিভস ফ্রম, কিভাবে নামটার উৎপত্তি হলো? বাংলায় বলতে পারবেন? বাংলায় বলেন। হুম 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 অবশ্যই ঠিক বলেছেন। কিন্তু দেখেন এখানে একটা কথা বলি, এটা পড়ার বাইরেরও একটা কথা, মেয়েদের আসলে মেয়েদের বাড়ি হয় না। আপনি অত্যন্ত একটা সত্য কথা বলেছেন, কিন্তু না না না, ছেলের বাড়ি না, শুনেন, মেয়েদের কোনো বাড়ি হয় না, মেয়েদের কোনো বাড়ি হয় না, কিন্তু মেয়েদের ছাড়া কোনো বাড়ি পরিপূর্ণতাও পায় না। আপনি আপনার স্বামীর সংসারে এসেছেন, আপনি দীর্ঘ 25-30 বছর সংসার করতেছেন, আপনার দুইটা বাচ্চা হয়েছে, লেখাপড়া শিখাচ্ছেন, তাই না? আপনি কিন্তু ওই সংসারে, দেখবেন পুরুষরা বাইরে গেলে বলে কি, দাঁড়াও আমি আমার বাড়িওয়ালার কাছে একটু শুনে দেখি, দেখি এই খাবারটা নিতে বলে কিনা, বলে না? পুরুষরা কিন্তু এটাই বলে, তার মানে কি ওই বাড়ির মালিক কিন্তু আপনি। মেয়েদের কোনো বাড়ি হয় না, আবার মেয়েরা ছাড়া কোনো বাড়ি কিন্তু পরিপূর্ণতা পায় না, এটা মনে রাখতে হবে। হুম। আসবে আসবে। আচ্ছা যাই হোক, আমরা এটা পরবর্তীতে কথা বলবো। তো অনেক ভালো বলেছেন মাই ভিলেজ সম্পর্কে, আমি আজকে দেখছি যে সবারই কিন্তু অনেক উন্নতি হচ্ছে। আন্টি প্লিজ আপনি বলবেন, তারপর অন্যরা আমরা সবাই বলবো। সে সামথিং অ্যাবাউট ইউর ওন ভিলেজ, ক্যান ইউ হেয়ার মি? প্লিজ আন্টি, হ্যাঁ আমরা সবাই শুনবো। হ্যাঁ রাজিন, তুমি একটু পরে বলো, এর পরেই তুমি বলবা, তোমাকে সুযোগ করে দিব। হ্যাঁ ওকে, হ্যাঁ বলো। হুম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ রাজিন কিন্তু অনেক খুব ভালো কবিতা আবৃত্তি করে, গান শোনায় মাঝে মাঝে, সে আমাদেরকে খুব মজা দেয়। আচ্ছা যাই হোক, আন্টি আপনি বলবেন, তারপর রাজিন তোমাকে শেষে দিব আজকে। প্লিজ সে সামথিং। ওকে। I tell I my village name is Andulia. Andulia. Where? হ্যাঁ, yesterday, today morning, I went to your village and there was a big program. There was a large program. It was the Raghunathpur Secondary School, and so many students, about 200 students, are attended in the class. And I and my colleague Shaumen Mondol Sohak sir, he was present there, and my respected uncle A.M. Kamrul Islam was present there, and it was a amazing program. It was the English career seminar. Okay, aunty, please say something. তো আমরা এইভাবে বলবো যে প্রেজেন্টেশন দেওয়ার জন্য প্রথমে যে বাক্যগুলো বলতে হয়, আমরা এইখান থেকে একটু শুরু করব সবাই। বলতে হবে, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ আন্না। ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর স্যার ফর গিভিং মি সাচ এ চান্স, আমাকে এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার অনারেবল মডারেটরকে ধন্যবাদ জানাতে চাই। Now I am going to say something about the selected topic in front of you. Today's topic is about my village. কি বলবো? Today's topic is about my village. আজকের টপিকটা হচ্ছে আমার গ্রাম সম্পর্কে। টপিক ইজ অ্যাবাউট মাই ভিলেজ, এইভাবে বলবেন। হ্যাঁ আন্টি, তবে শুরু করেন, খুব ভালো হয়েছে শুরুটা। হুম। আন্দুলিয়া। হুম 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 ইয়েস। ডুমুরিয়া উপজেলায় অবস্থিত। হুম। এটা খুলনা ডিভিশন, এটা খুলনা বিভাগের
পাশেই অবস্থিত। ইট ইজ অ্যাবাউট 10 কিলোমিটার্স away from খুলনা ডিভিশন। ওকে, এটা খুলনা বিভাগ থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। About 2000 people live in my village. প্রায় 2000 লোক এই গ্রামে বাস করে। The villagers lives in a happy and peaceful life. এরা খুব সুখে শান্তিতে বসবাস করে। My village has a primary and a high school. The air in my village is fresh and clean. Every year there is a big fair and everyone enjoys. My village is an ideal village and I love my village very much. ওকে, থ্যাংক ইউ, এক্সিলেন্ট প্রেজেন্টেশন। তবে এখানে আমরা এটা বলবো, অ্যাটেনশন, স্টে ওয়েল, নেক্সট ক্লাস। হ্যাঁ, এই যে দ্যাটস অল অ্যাবাউট মি, আমার তরফ থেকে এখন এইটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, অর্থাৎ আপনাদের মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ। স্টে ওয়েল, ভালো থাকবেন। সি ইউ নেক্সট, পরবর্তীতে আবার দেখা হবে। তাহলে এই যে শুরু এবং ফিনিশিং সিস্টেম 2, এই যে কিভাবে আমরা শেষ করব, কিভাবে আমরা শুরু করব, এইটা যদি আমাদের জানা থাকে, ভিতরে বডি অফ দ্য লেটার, বডি অফ দ্য প্রেজেন্টেশন, এটা আপনি তৈরি করে বলতে পারবেন। দেখেন এই যে জড়তাটা, 1 মিনিট, এই যে জড়তাটা চলে যাচ্ছে। আন্টি কথা বলছে, আজকে পলক কথা বললো, হ্যাঁ সবাই কথা বলছে। আসলে এখন থেকে আমি গ্রামার আপনাদেরকে অবশ্যই শিখাবো, কিন্তু সেটা থাকবে খুব কম। আমি আপনাদেরকে দিয়ে কথা বলাবো। কথা না বললে, মুখ না খুললে কখনোই ভাষাটা শেখা যায় না। আপনি বাংলাদেশের যত ভালো ইংলিশ টিচার আছে, নামি দামি টিচার, তার কাছে পড়বেন, কোনো কাজ হবে না। আপনাকে ইংরেজি বলতে হবে। এটা কিসের সঙ্গে উদাহরণ দেওয়া যায়? আমার রোগ হয়েছে, আমি ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার সুন্দর ওষুধও লিখে দিয়েছে, আমি ফার্মেসি থেকে ওষুধ কিনেও এনেছি, কিন্তু আমি যদি এটা না খাই, ওষুধ যদি আমি না খাই, আমার রোগ কখনোই সারবে না। তো এখানে আপনি যত ভালো বই পড়েন, যত ভালো টিচারের কাছে পড়েন, ইট ডাজেন্ট ম্যাটার। কথা বলাটা শিখতে গেলে কথা বলতে হবে, ভুল হবে। এটা তো ছোটবেলায় আমরা হাঁটা শিখেছি। কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন, স্যার আমি হাঁটা শিখেছি, কিন্তু কখনো আমি পড়ে যাইনি, আমি কখনো হোঁচট খাইনি? এটা কেউ বলতে পারবে না। অনেকবার পড়ে গিয়েছেন। আপনার ছেলেমেয়েরা যখন হাঁটা শিখেছে, তারাও পড়ে গিয়েছে। আমাদেরকে পড়ে যেতে হবে। প্রোনাউন্সিয়েশনে ভুল হবে। আন্টি এখানে একটা বাক্য বলেছে যে দ্য ভিলেজ হ্যাজ ওয়ান মস্ক। হ্যাঁ, আজ 1 মিনিট ওয়েট করেন। তো এইখানে আমরা দ্য ভিলেজ হ্যাজ বলবো না, এমনটা আন্টি বুঝাতে চেয়েছিলেন যে গ্রামের আছে বা গ্রামে আছে। যদি বলা হয় গ্রামে একটি মসজিদ আছে, গ্রামে 2টা মসজিদ আছে, গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে, এই বাক্যগুলো যদি আমরা বলি, তাহলে এখানে দেয়ার ব্যবহার করব। দেয়ার ইজ 2 প্রাইমারি স্কুলস ইন মাই ভিলেজ। দেয়ার ইজ ওয়ান, হ্যাঁ বলুন। করেন করেন অবশ্যই। হুম 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 আমার একটা সেন্টেন্সে আমি বলছি, এখানে একসাথে বলছি, একটা হাই স্কুল, দুইটা একটা প্রাইমারি, হুম এইভাবে যে বলছি, আবার 3টা মাদ্রাসা, এই সবগুলোর আগে ভিতরে আর হবে না। অবশ্যই, ধন্যবাদ, ভালো প্রশ্ন করেছেন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুম, হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট, পারফেক্টলি সেড। এখানে দেয়ার আর হবে, কেন আর হবে শুনতে হবে। কারণ এখানে দেখেন বিভিন্ন রকমের আইটেমের কথা বলছে, বলছে একটা প্রাইমারি স্কুল, 2টা হাই স্কুল, 3টা মাদ্রাসা, এই বিভিন্ন রকমের জিনিস। একরকম হইলে তখন সেখানে ইজ দিয়ে করা যেত, কিন্তু যেহেতু বিভিন্ন রকমের, এখানে দেয়ার আর দিয়ে করবেন। দেয়ার আর 1 প্রাইমারি স্কুল, 2 হাই স্কুলস এন্ড 3 মাদ্রাসাস। হ্যাঁ বলেন। হুম বলেন। এর মধ্যে এটাতে আর হুম হবে। অবশ্যই। হুম হ্যাঁ হ্যাঁ বলেন, এক এক করে প্রশ্ন করেন। হুম হুম ভেরি বিউটিফুল না আর না, এখানে এখানে আর হবে না। দেখেন আপনি বলতে চাচ্ছেন গ্রামটা খুব সুন্দর, বাক্যটা এভাবে করবেন, দ্য ভিলেজ ইজ ভেরি বিউটিফুল। দ্য ভিলেজ ইজ, না এখানে আরটা কেটে দিতে হবে, আরটা কেটে দিতে হবে, ইজ লিখতে হবে। দ্য ভিলেজ ইজ ভেরি বিউটিফুল। দ্য ভিলেজ ইজ ভেরি বিউটিফুল। দেখেন এই যে নূপুর দিদি কিন্তু লিখছে, হ্যাঁ এইভাবে লিখবেন, আপনারা লিখে আমাকে পাঠাবেন। সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এগুলো লিখতে হয়। লিখলে কি হয় জানেন, 10 বার পড়লে যে কাজ হয়, একবার লিখলে তার থেকে বেশি কাজ হয়। একটু স্টুডেন্ট লাইফের দিকে ফিরে যান, দেখবেন আমরা পরীক্ষার খাতায় আমাদের যোগ্যতার প্রমাণ দিতে হয় কিন্তু লিখে লিখে।
এখানে কিন্তু আমাদের কোনো কিছু বলে না যে আপনি এটা পড়ে পড়ে শুনান। তো সবকিছুই কিন্তু লিখবেন হাতের কাছে সুন্দরভাবে। একটা খাতা আর কলম কিনে রাখবেন হাতের কাছে, যে কোনো জিনিস আপনি লিখবেন। আমি দেখেন আজকে এগুলো শিখাবো, জাস্ট ওয়েট। বলেন। স্যার, নদীতে ছোট ছোট অনেক নৌকা আছে। হ্যাঁ। তা আমি লিখছি হুম, দেয়ার, হুম, প্রথমে আমি দেয়ার হ্যাড লিখছিলাম, হুম। আবার এটা কেটে দেয়ার আর মেনি নো, অন দ্য রিভার। নো, এইগুলা দেখেন আমি একটু বলি। এই যে বাক্যগুলো সবাই এভাবে প্রশ্ন করবেন, একজনের অছিলায় আরো 10 জন আমরা শিখতে পারি। নূপুর দিদি বলেছে যে একটা বাক্য, নদীতে ছোট ছোট অনেক নৌকা আছে। এই বাক্যটা এখানে আর কেউ বলতে পারবেন? রাজু ভাইয়া, নীলুফা আপা, কেউ বলতে পারবেন নদীতে? হুম। হ্যাঁ আন্টি বলেন। আমি বাংলাটা আবার বলছি। বাংলাটা হচ্ছে, সবাই শুনবেন প্লিজ। বাংলাটা হচ্ছে, নদীতে ছোট ছোট অনেক নৌকা আছে। হ্যাঁ আন্টি বলেন, হচ্ছে আন্টি। হুম। হ্যাঁ এখানে ছোট নৌকা, তাহলে এখানে বলতে হবে স্মল। স্মল, হ্যাঁ। হুম, হ্যাঁ, 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 দেয়ার হ্যাঁ। না, মেনি মেনি দেওয়া যাবে না এই ইংরেজিতে। হ্যাঁ, মেনি মেনি দরকার নাই। হ্যাঁ, ইংরেজি ভাষায় শুনবেন। ইংরেজি ভাষায়, বাংলায় যেমন অনেক সময় দ্বিরুক্ত শব্দ বলি, যে ছোট ছোট অনেক নৌকা আছে, এর জন্য আপনাকে মেনি মেনি দেওয়া যাবে না বা স্মল স্মল দেওয়া যাবে না। হ্যাঁ, বলতে হবে বাক্যটা কি হবে। আন্টি ঠিক বলেছেন যে দেয়ার আর মেনি, দেয়ার আর মেনি স্মল বোটস, দেয়ার আর মেনি স্মল বোটস অন দ্য রিভার। হ্যাঁ, অন দা রিভার। হ্যাঁ, না এখানে অন কেন হবে? এখানে অন হবে কারণ পানির উপরে নৌকাগুলো স্পর্শ রয়েছে। এই, হুম। যেমন যদি বলা হয় টেবিলের উপরে একটি বই আছে, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, টেবিলের উপরে একটা বই আছে। যদি বলা হয় টেবিলের উপর একটা মোবাইল আছে, এই যে টেবিলের সঙ্গে মোবাইলটা কিন্তু স্পর্শ করে আছে। তো আমরা একটু মনে রাখবো, এটা প্রেপোজিশনের একটা আলোচনা। কোন জিনিসের সঙ্গে। আচ্ছা, ইন কখন হতো জানেন? যদি পানির তলায়, পানির নিচে, যেমন নদীতে অনেক মাছ আছে, দেয়ার আর মেনি ফিশেস ইন দা রিভার। দেয়ার আর মেনি ফিশেস ইন দা রিভার। এই ক্ষেত্রে, হ্যাঁ শুনেন, এক্ষেত্রে ইন দিবেন। আর উপরে থাকলে বা স্পর্শ থাকলে অন হবে। হ্যাঁ, এগুলো আমি প্রেপোজিশনের একটা শীট দিব, এগুলো সবাই একটু পড়বেন প্লিজ। আমি প্রেপোজিশনে ক্লাসও নিব। নূপুর দিদি বলেন, দ্রুত ক্লাসটা শেষ করতে হবে। হুম, হুম। সুন্দর, ধন্যবাদ। দেখেন, আমার শ্বশুর বাড়ির পাশে একটা নদী আছে। তাহলে বলতে হবে দেয়ার ইজ এ রিভার বিসাইড মাই ইন লস হাউস। ইন লস হাউস, ইন ল, অথবা এটা বলা যায় শ্বশুর বাড়ি, ফাদার ইন লস হাউস। ফাদার ইন লস হাউস, শ্বশুর বাড়ির পাশে। এখানে, হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন। হ্যাঁ, নো, এটার আপনার একটু ভুল হয়ে গেছে। এখানে আপনাকে প্রথমে, আমার শ্বশুর বাড়ির পাশে একটি নদী আছে। তো এই বাক্যটা, এই যে আছে নাই ছিল ছিল না, বাংলা বাক্যে এমন থাকলে দেয়ার, তো দেয়ার ইজ বলতে হবে। যে একটি নদী বলেছেন, তাহলে কি হবে? দেয়ার ইজ এ রিভার বিসাইড, বিসাইড মানে পাশে। দেয়ার ইজ এ রিভার বিসাইড মাই ইন ফাদার ইন লস হাউস। ফাদার ইন ল মানে হচ্ছে শ্বশুর বাড়ি। ফাদার ইন ল মানে হচ্ছে শ্বশুর বাড়ি। ইন ল মানে হচ্ছে আইনত। এগুলো পড়বেন আপনারা, সিঙ্গুলার এবং প্লুরাল, নাম্বার এবং জেন্ডার। দেখেন এগুলো, না দেয়ার ইজ, হ্যাঁ দেয়ার ইজ একটু লিখে নেন। দেয়ার ইজ এ রেকর্ড ক্লাসে পাবেন, এটা রেকর্ড হচ্ছে সব। দেয়ার ইজ এ রিভার, অথবা দেয়ার ইজ এ বিউটিফুল রিভার বিসাইড মাই ফাদার ইন লস হাউস। ফাদার ইন লস হাউস। না, এটা ঘোলাবে না, আপনি বারবার দেখেন, প্র্যাকটিস করতে হয়। আপনাদের বয়স হয়েছে তা কি পারবেন? প্র্যাকটিস করলে। হ্যাঁ অবশ্যই, বলুন। কি এটা বাংলা? আমার শ্বশুর বাড়ির পাশে সুন্দর একটি নদী আছে। আমার শ্বশুর বাড়ি, দেয়ার ইজ, দেয়ার ইজ, যেহেতু একটি নেই, দেয়ার ইজ। হ্যাঁ, হুম, হ্যাঁ, হ্যাঁ। ইন ফাদার ইন লস হাউস বিসাইড মাই। আচ্ছা, তাহলে আরেকটা বলেন তো আন্টি, আরেকটা বলেন। আমাদের বাড়ির পাশে একটি মসজিদ আছে। দেয়ার দেয়ার ইজ এ দেয়ার ইজ এ মস্ক, হ্যাঁ, বিসাইড মাই মাই হাউস। যদি বলা হয় গ্রামে দুইটা নদী আছে, আমাদের গ্রামে দুইটা নদী আছে। দেয়ার আর টু রিভার্স ইন মাই ইন মাই ভিলেজ, গাছের ডালে সুন্দর একটি পাখি আছে। দেয়ার দেয়ার ইজ এ বিউটিফুল বার্ড হুম, অন দা ট্রি। অন দা ট্রি। খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে।
There are university in Khulna. দেয়ার ইজ এ ইউনিভার্সিটি, একটি বিশ্ববিদ্যালয়। দেয়ার ইন খুলনা, খুলনায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। There is no university in Khulna. দেয়ার ইজ নো ইউনিভার্সিটি ইন খুলনা, খুলনায় একটি বিশ্ববিদ্যালয় ছিল, তখন কি হবে? দেয়ার ওয়াজ এ ইউনিভার্সিটি, দেয়ার ওয়াজ এ In Khulna. ইন খুলনা, খুলনায় কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। There wasn't. There was. There was no university in Khulna. না, এটা ভুল বলছেন, এটা ওয়াজ। হ্যাঁ, আন্টি ঠিক হচ্ছে, বলেন দেয়ার ওয়াজ নো ইউনিভার্সিটি ইন খুলনা। খুলনা, খুলনায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছিল, দেয়ার ওয়ার। দেখেন এখানে আমাদের সবারই একটু একটু সমস্যা হচ্ছে। আমরা কখনো, হ্যাঁ প্লিজ এক মিনিট, আমরা কখনো দেয়ারের পরে ইজ হবে আমরা আর বসিয়ে দিচ্ছি, আর আর এর জায়গায় ইজ দিচ্ছি, ভালো করে। হ্যাঁ, এটা কিভাবে বুঝবেন কোথায় ইজ হবে আর কোথায় আর হবে? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। একটু ভালোভাবে মনে রাখতে হবে এগুলা, হ্যাঁ আমাদেরকে এগুলো মনে রাখতে হবে সাবজেক্টের সঙ্গে রিলেটেড। যদি বলা হয় সেখানে একজন মানুষ আছে, কি হবে? দেয়ার ইজ এ ম্যান দেয়ার। দেয়ার দুইটা দেয়ার হবে, দেয়ার মানে সেখানে, আবার একটা দেয়ার হচ্ছে আমার নিয়ম অনুসারে এসেছে, আমি দেয়ারের ক্লাসটা আবারও নিব। আচ্ছা যাই হোক, তো আন্টি আরো কিছু বলবেন, যেমন আমাদের বাড়িতে একটি কুকুর আছে, আমাদের বাড়িতে একটি কুকুর আছে। প্রথমে হেডিংটা কি বলতে হবে? দেয়ার ইজ এ ডগ ইন আওয়ার হাউস। Dog in our house. হাউস, আমাদের বাড়িতে অনেকগুলো বিড়াল আছে। দেয়ার আর মেনি ক্যাটস, ক্যাটস ইন মাই হাউস, ইন মাই হাউস। তাহলে দেখছেন দেয়ার এর ব্যবহার দিয়ে বাক্য করা কত সহজ। তো আমি এই জায়গাটাতে আবার আসবো। আচ্ছা, আর কেউ কি বাকি আছেন আজকে একটু কথা বলতে? প্লিজ সবুজ ভাইয়া বলবেন, বা হ্যাঁ রাজিন, রাজিন তোমাকে শেষে দিতে চাচ্ছিলাম, তুমি এখন বলো। হ্যাঁ নীলুফা আপা বলবেন, বলুন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা রাজিন তুমি আনমিউট করো না, মানে মিউট করো না, তুমি বলে ফেলো। হ্যাঁ, তুমি প্রথমে কি বলতে চাও বলো, তোমার প্রেজেন্টেশন দ্রুত শেষ করবে সব। হুম, হুম, হ্যাঁ, হুম, হুম। হ্যাঁ শুনছি, একটু পরে বলবেন। আচ্ছা আগে ডেইলি অ্যাক্টিভিটিসটা বলো, ডেইলি অ্যাক্টিভিটিস বলো। Assalamualaikum, dear audience. Good evening. You all. I'm Rajin before you. I'm glad to share my feelings. I will try to say something about my daily activities. Dear audience, I get up early in the morning. Then I brush my teeth, wash my face, and take ablution for your prayer. After that, I do some exercise. Then I refresh myself and have my breakfast with my family. Then I get ready to go to school at 7:30 a.m. Then I start doing my work. Then I have lunch at 2 p.m. After that, I come back from the school at 3:30 p.m. Then I spend some time with my mother. Then I learn English for 1 hour. Then I take some rest. After that, I perform my Isha prayer. After performing my Isha prayer, I play with my friends. After playing my friends, I return home in sunset. After that, I perform my Maghrib prayer. Then I start my study. I completing my studies. Then I watch TV. After watching TV, I perform my Isha prayer. After performing my Isha prayer, then I start my online English class. My moderator is Prasanjit Sarkar. After completing my class,
at 9 p.m. Then I take my dinner with my family. Then I take some rest and start my cadet admission subjects. Is complete at 11 p.m. Then I brush my teeth. After brushing my teeth, I go to bed. Bed to 11:30 p.m. That's all about me. Thanks for your patience. থ্যাঙ্কস ফর ইউর প্যাশেন্স হেয়ারিং। থ্যাঙ্কস ফর ইউর প্যাশেন্স হেয়ারিং অর্থাৎ আপনাদের ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ, বা ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের ধন্যবাদ। হ্যাঁ, কবিতা বলো, দ্রুত বলতে হবে, 2 মিনিটের ভিতরে। থ্যাংক ইউ, স্টার্ট নাও। আচ্ছা, 2 মিনিট হবে না, তাহলে 3 মিনিট। হ্যাঁ, ক্লাসটা শেষের দিকে তো দ্রুত শেষ করতে হবে। হুম 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 এরপর যে বাড়িতে কেটেছে আমার 25টি বছর, সে বাড়ির আঙিনায় জড়িয়ে আছে আমার শৈশবের হাজারো স্মৃতি। আমার কৈশোরের উদাসীনতা আর তারুণ্যের চঞ্চল। কোনো একদিন জানলাম সে বাড়িটি আমার নয়, ওটা আমার বাবার বাড়ি। কোনো এক পুরুষের হাত ধরে আমার চিরচেনা পৃথিবীতে পেছনে ফেলে আমার অনুপ্রবেশ ঘটলো নতুন এক পৃথিবীতে। আমাকে বলা হলো, শ্বশুর বাড়ি যাচ্ছ, এখন থেকে ওটাই নিজের বাড়ি মনে করবে। আমি তো আমাকে ওখানেই থাকতে হবে। কোনো এক কোনো এক বট গাছের মতো আমার পুরনো সব শিকড়ের উপরে ফেলে নিজেকে প্রতিস্থাপন করলাম অন্য কোনো গাছের শিকড়ে। ভাবলাম, যাক, এতদিনে নিজের একটা বাড়ি পেলাম, অন্তত এখন থেকে এটাই আমার বাড়ি। এ বাড়িতেই আমাকে থাকতে হবে। নিজের ভালো মন্দ লাগাম, ইচ্ছা অনিচ্ছে, সুখ দুঃখ দিয়ে আবার সাজাতে শুরু করলাম আমার বাড়ি। মুহূর্তেই বুঝতে পারলাম, এটা তো আমার বাড়ি নয়, এটা আমার শ্বশুর বাড়ি। সময় যেতে থাকলো, শ্বশুর মশাইও গত হলেন। উত্তরাধিকার সূত্রে বাড়িটি আমার স্বামীর হলো। ভাবলাম, থাক, অর্ধাঙ্গিনী হিসেবে এবারে বাড়িটি আমারও। কিন্তু ওই কান থেকে চুল খসলে স্বামীর কাছ থেকেও তো শুনতে হয়, আমার বাড়িতে এসব একদম চলবে না। তার মনে বাড়িটা আমাদের নয়, আমাদের বলতে মানে আমার নয়। ছেলে বড় হলো, ভালো চাকরি পেল, আর বাবাও উত্তরাধিকার সূত্রে এই বাড়িটা আমার ছেলের হলো। কোনো এক পরন্ত বিকালে ছেলে এসে আমাকে বলল, মা, বাবা তো নেই, আমার পোস্টিং পোস্টিং ও অনেকটা দূরে, বাড়ি থেকে যাতায়াত করতে যেমন অনেক সময় লেগে যায়, তেমনি কষ্ট ও হয় আমার। তাই ভাবছি আমার এই বাড়িটা বিক্রি করে দিব। নতুন যে ফ্ল্যাটটা আছে কিনেছি, ওখানে চলে যাব। লক্ষ্মীমা, আমাকে না বলো না, চলো আমরা নতুন ফ্ল্যাটে যাই। ওই মাথায় আলতো করে হাত বুলিয়ে রেখে মৃদু হেসে বললাম, পাগল ছেলে, তার সাথে যে নতুন ফ্ল্যাটে যাব, এই যে আনন্দের আর কি হতে পারে আমার। আসলে আমি তো অস্থির হয়ে গেছি। বাড়ি বদলাতে বদলাতে প্রথমে বাবার বাড়ি, তারপর শ্বশুর বাড়ি, কোনো এক স্বামীর বাড়ি, ছেলের বাড়ি। আর নতুন মেয়েদের জন্য এটাই তো নিয়ম।
অতীতে আমার মায়ের কোনো বাড়ি ছিল না, আজ আমার কোনো বাড়ি নেই। জানি ভবিষ্যতে আমার মেয়েরও কোনো বাড়ি খুঁজে পাবে না। আসলে মেয়েদের কোনো বাড়ি হয় না, মেয়েরা বড় গাছের মতো এক গাছ থেকে গাছের শিকড়ে জোড়াতে জোড়াতে পরজীবী হয়ে বেঁচে থাকে চিরকাল। যুগ বদলাতে নিয়ম বদলেছে, 1000 বছর গেছে, জানি শহর বছর যাবে আরো। কিছু কোনো মেয়ে নিজের বাড়ি খুঁজে পাবে না কোনোদিন। থ্যাংক ইউ দাদি। অনেক ধন্যবাদ। আসলে আমি হারিয়ে গিয়েছিলাম অন্য একটা জগতে। হ্যাঁ, রাজিনের কথা শুনতে শুনতে তার কবিতা। কবিতাটার লেখক কে যেন বলেছো? কে যেন বলেছো? নামটা একটু বলো, কবিতার লেখক কে? প্রিয়াঙ্কা শিকদার। প্রিয়াঙ্কা শিকদার। আসলে লেখককেও অনেক ধন্যবাদ, অনেক তাৎপর্যপূর্ণ। আমি একটু ব্যাখ্যা করতে চাচ্ছিলাম কিন্তু আজকে একদমই সময় নেই। আসলে রাজিনকে অনেক ধন্যবাদ, আমাদেরকে ভিন্ন ধরনের সে কবিতা আবৃত্তি করে শোনায়, সে আমাদেরকে গল্প শোনায় কখনো কখনো। তবে পারলে এর পরে একদিন একটা ছোট্ট ছড়া গান শুনে গায়ে গেয়ে আমাদেরকে শোনাবে। আর আগামী ক্লাসে আমাদের পড়াটা থাকবে হচ্ছে মাই মাদার, আনকমন কিন্তু সহজ। মাই মাদার সম্পর্কে আমাদেরকে টপিকস রেডি করতে হবে, প্রেজেন্টেশন রেডি করতে হবে। আর এই শীটটা আপনাদেরকে আমি পাঠিয়ে দিচ্ছি, দেখেন 3000 ওয়ার্ডের একটা শীট। এইখান থেকে যদি ওয়ার্ড গুলো মুখস্থ করতে পারেন, আপনার কখনো কথা বলতে গিয়ে আপনার জড়তা আসবে না। এবং ওয়ার্ড গুলো কত সুন্দর করে সাজানো, দেখেন প্লিজ 1 মিনিট আমি এখানে বুঝাই। একটা ওয়ার্ডের ভিতরে কত কিছু দিয়েছি, কেন মনে থাকবে না? দেখেন এই 7 নাম্বারের ওয়ার্ডটা দেখেন, অ্যাক্টিভ মানে হচ্ছে এই যে অ্যাক্টিভ প্রথমে লিখেছে, তারপরে প্রোনাউন্সিয়েশন লিখেছে বেঙ্গলিতে অ্যাক্টিভ, যদি কারণে উচ্চারণের সমস্যা থাকে কারো সেটা দূরীভূত হবে। মিনিং লিখেছে বাংলায় অ্যাক্টিভ মানে সক্রিয়। সিনোনিম লিখেছে এনার্জেটিক বা লাইভলি। অ্যান্টোনিম লিখেছে বিপরীত শব্দ লেজি অথবা ইনঅ্যাক্টিভ। সর্বশেষ একটা উদাহরণ দিয়েছে, এক্সাম্পল দিয়েছে, শি ইজ অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য টিম। শি ইজ অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য টিম, সে দলের একজন সক্রিয় সদস্য। অ্যাক্টিভ দিয়ে একটা বাক্য করেছে। এখান থেকে 20টা করে শব্দার্থ আমাকে মুখস্থ করে দিতে হবে, 20টা। অ্যাবান্ডন, অ্যাকিউরেট, অ্যাবিলিটি, অ্যাচিভ, অ্যাবসেন্ট, অ্যাক্টিভ, অ্যাকসেপ্ট, অ্যাড। এখানে সব দেওয়া আছে। দেখেন অ্যাডমায়ার মানে প্রশংসা করা। এখান থেকে 20টা শব্দ, নতুন শব্দ আপনারা মুখস্থ করবেন, আশা করি পারবেন। 20টা